মিশরের একটা ভ্যারাইটি, এটা হলো মির্জুল। তো মির্জুলটা মূলত সব থেকে ভালো খেজুর, এইটারই ফল ধরেছে এবং প্রচুর পরিমাণে ফল রয়েছে আমাদের গাছে। এতটুকু একটা গাছে আপনার প্রায় 5টা ছড়া রয়েছে। তো রীতিমতো এটা বিস্ময়কর এবং এই পুরো মেলার মাঠে আর এরকম খেজুর গাছ আপনি দেখতে পাবেন না। সৌদি খেজুর অনেক আগে থেকেই সবাই শখের বশে হোক বা বাণিজ্যিক ভাবে হোক, তবে বাণিজ্যিক ভাবে এখনো ওইরকম ভাবে আমার জানা মতে খুব একটা বাগান গড়ে ওঠে নাই। এর পিছনে কারণ হলো যে বৃষ্টি, কারণ আমাদের দেশে যখন বৃষ্টি হয় তখন হলো খেজুর মূলত গাছে থাকে। খেজুর গাছ বা খেজুরের ফল বৃষ্টি সহ্য করে না, মানে বৃষ্টি সহনীয় নয়, বৃষ্টিতে পচে যায়। যার জন্য দেখতেছেন আমরা যে খেজুরটাকে আমরা ঢেকে রেখেছি। তো এটা হলো ধরেন আপনি একটা বাংলো বাড়ি করেছেন বা একটা সুন্দর রিসোর্ট করেছেন বা সেখানে আপনি অবকাশ যাপনের জন্য যাচ্ছেন, তো আপনার বাংলোতে একটা যদি খেজুর গাছ থাকে বা আপনার বসবাসের স্থলে যদি একটা খেজুর গাছ থাকে, সেই ক্ষেত্রে এটা একটা অন্যরকম মানে আকর্ষণীয় হয়ে ওঠে। মূলত এই জন্যই খেজুরটা আসলে আমাদের দেশে সবাই এই হিসেব করেই লাগায়। আর খেজুর গাছের আরেকটা সুবিধা আছে, আপনি দেখবেন যে পৃথিবীর বিভিন্ন দেশে পাম ট্রি বা খেজুর গাছের মতো গাছ লাগানো হয়। এর কারণ হলো এটা খুব অযত্নে লালিত হয়। আপনার পুরো মরুভূমিতেও খেজুর গাছ বেঁচে থাকে, কারণ এর মানে বেঁচে থাকার যে শক্তিটা, এটা অন্যান্য গাছের চাইতে সার্ভাইভ করার ক্ষমতাটা অনেক বেশি। সো এই জন্য খেজুর গাছটা অনেকে চুজ করে। আরেকটা বিষয় হলো খেজুর গাছের পাতা অহরহ অন্যান্য গাছের মতো পড়ে না বা ঝরে না, যার জন্য আপনার ওই ময়লা হওয়ার কোনো ভয় থাকে না। এই জন্য সবাই সৌন্দর্য বর্ধনের জন্য পাম ট্রি বা খেজুর গাছের মতো গাছগুলি রোপণ করে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে খেজুর গাছ রোপণ ভালো। আর দামের কথা যদি বলে থাকেন তাহলে এটা আসলে আলোচনা সাপেক্ষে। আমাদের প্ল্যান আছে যে এটা 7 লাখ 8 লাখ টাকা হলে ছেড়ে দেবো, 7-8 লাখের মধ্যে থাকবে, কারণ এটা আমাদের এই পর্যায়ে নিয়ে আসতে আসলে অনেক কষ্ট হয়েছে। এবং সব থেকে যেটা বড় বিষয় সেটা হলো যে এটা টিস্যু কালচারের একটা চারা, তো সেখান থেকে এই পর্যায়ে আসতে নিশ্চয়ই অনেক লালন পালন করতে হয়েছে। তবে আমি বলবো যে এটার সার্ভাইভেল ক্ষমতাটা অনেক বেশি অন্যান্য প্লান্টসের চেয়ে। সো খেজুর গাছ বিউটিফিকেশনের জন্য অবশ্যই লাগানো উচিত। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।